गुड मर्निंग फ्रेंड्स आमी रतन आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থাম্বনেল কিংবা কন্টেন্ট দেখে আপনারা অটোমেটিক বুঝে গিয়েছেন আজকে আমরা কোন টপিকের উপর আলোচনা করব। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গন্ধরাজ। আমরা জানি গন্ধরাজ প্রাচীন কাল থেকেই আমাদের মধ্যে এই তার সুগন্ধির জন্য বিখ্যাত বা জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু আজকে যে গন্ধরাজটি নিয়ে এখানে আলোচনা করতে চলেছি তা সম্পূর্ণই কিন্তু আলাদা। এখানে আমরা আলোচনা করব হচ্ছে ভ্যারিকেটেড গন্ধরাজ নিয়ে, অর্থাৎ এর পাতার যে সুন্দর বিন্যাস বা এই যে গাছের গেট আপ তা অত্যন্ত সুন্দর। একটি 3 থেকে 4 ফুট হাইটের ছাতার মতন গাছ হয় অতি সহজে, তেমন কোনো যত্ন বা পরিচর্যা ছাড়াই এই গাছ অবিলম্বেই বেড়ে ওঠে এবং সারা বছর ধরে এই গাছটি ফুল দিতে থাকে। শীতকালে তুলনামূলকভাবে একটু কম ফুল দিলেও গ্রীষ্মকাল, বর্ষাকাল তাছাড়াও বিভিন্ন ঋতুতে এই গাছ প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। তাই আপনারা চাইলে অনায়াসে একটি গাছ বাড়িতে বিভিন্ন জায়গায় বা যে কোনো জায়গায় আপনারা প্রতিস্থাপন করতে পারেন। এটি খুব ছোট একটি ভ্যারাইটির গাছ, এটি টবে চাইলে টবেও করতে পারেন। সারা বছর ফুল পাবেন এবং তার সঙ্গে সুগন্ধি তো পাবেনই, আর তাছাড়াও ফুল না থাকলে ফুলের কিন্তু ফুল ছাড়াও যে গাছের পাতার যে সুন্দর কালার তা কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে। এবং এটিকে যদি একটু পোনিং করে ছোট করে রাখা হয় ঘন পত্রবিন্যাস লক্ষ্য করা যায় এবং গাছটি খুব ঘন হয়ে থাকে। যেরকম আমরা হেজ বা টোপিয়ারি করে থাকি, এই ধরনের হেজ বা টোপিয়ারি করার জন্য এটি দারুণ একটি আইডিয়া হতে পারে। তো বন্ধুরা চলুন এই গাছের মাটি কিভাবে তৈরি করব বা কী ধরনের রোগ আক্রমণ ইত্যাদি লক্ষ্য করা যায় এই বিষয়গুলি নিয়ে চলুন একটু জেনে নেওয়া যাক। মাটি যে কোনো ধরনের মাটি পছন্দ করলে বেলে দোআঁশ মাটি পছন্দ হয়ে থাকে, বা যারা টবে করে থাকবেন তারা গার্ডেন সয়েল নিয়ে করতে পারেন। গার্ডেন সয়েলের সঙ্গে 50% ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন, অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ, ডিএপি এগুলো একটু করে সামান্য 1 চামচ করে 10 ইঞ্চির একটি টবে আপনারা প্রয়োগ করবেন। টব কিভাবে রেডি করবেন, অর্থাৎ হচ্ছে টবের গোড়ার দিকে কিছু নুড়ি কাকড়, মোটা দানার বালি বা পাথরের চিপসগুলো দিয়ে 1 ইঞ্চি একটি স্তর তৈরি করবেন। তারপরে আপনার যে 50% মাটির সঙ্গে গার্ডেন সয়েলের সঙ্গে আপনি যে ভার্মি কম্পোস্ট কিংবা বিভিন্ন ধরনের জৈব সারকে মিক্সড করেছেন এইটিকে সুন্দর করে মাখিয়ে তারপরে ধীরে ধীরে গাছটিকে প্রতিস্থাপন করুন। বা মাটিতে যারা করছেন তাদের ক্ষেত্রেও এই গাছটিকে আপনারা কিন্তু মাটিতে এই গাছটি প্রতিস্থাপন করতে পারেন। সেক্ষেত্রে এমন জায়গা নির্বাচন করবেন যেখানে সারাদিন রোদ পায়, অর্থাৎ এই গাছটি ফুল সানলাইট পছন্দ করে থাকে এবং গাছটির গোড়ায় যেন কোনো রকমভাবে জল জমে না থাকে। বর্ষাকালে বা গ্রীষ্মকাল অন্যান্য সময় যদি গাছের গোড়ায় দীর্ঘ সময় ধরে জল জমে থাকে সেক্ষেত্রে গাছের গোড়ার থেকে পচে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর যেন ফুল সানলাইট পায় এই বিষয়গুলোর দিকে ধ্যান দিলে গাছটি অনায়াসে বড় হবে এবং যাতে করে গাছটি খুব ছোট বয়স থেকে খুব অল্প বয়স থেকে একটি 6 ইঞ্চি গাছেও ফুল ফোটে এবং খুব বেশি ফুল ফোটে, প্রচুর পরিমাণে ফুল ফোটে গাছটিতে। তার জন্য সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ এবং ডিএপি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা এই গাছটিকে যাতে করে বিভিন্ন ধরনের পোকা, রোগ আক্রমণ এগুলির হাত থেকে গাছটিকে রক্ষা করবার জন্য প্রতি মাসে 1 থেকে 2 বার একটু করে আপনারা বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের রাসায়নিক সার এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গাছটিকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করে তুলতে পারবেন এবং গাছটিতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফুল আসবে। যেরকম এই গাছটিতে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ওয়েদারের চেঞ্জেবলের সময় লেদা পোকার আক্রমণ লক্ষ্য করা যায়, সেই সঙ্গে এই গাছটিতে আপনার কিন্তু আবার তেমন জাপ পোকা, মেরে পোকা এবং মিলিবার্গের প্রভাব কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। তাছাড়া ফাঙ্গাস তেমনভাবে একটি লাগে না বা তেমন কোনো রোগ এই গাছটিতে হয় না, বা কুড়ি ঝরার মতন যে একটি রোগ এটি কিন্তু এই গাছে সম্পূর্ণই দেখা যায় না, কোনোভাবেই এই গাছে কুড়ি ঝরাতে লক্ষ্য করা যায় না। তবে এই গাছের কুড়ি পাতার কালারের থাকে,
ফুল সম্পূর্ণ না ফুটলে গাছে বোঝা যায় না কোথায় কোনটা কুঁড়ি আছে। সম্পূর্ণ ফুল ফুটে গেলে তবেই গাছের কুঁড়িগুলো লক্ষ্য করা যায়। এবং এই গাছের কুঁড়ি কেটে দেওয়ার জন্য লেদা পোকা যথেষ্ট গাছের ক্ষতি করে থাকে। এর জন্য আপনারা ক্লোরোপাইরিফাস গ্রুপের যে কোনো একটি ওষুধ স্প্রে করতে পারেন। যদি লাল মাকড় লেগে থাকে সেক্ষেত্রে গাছের জন্য রোগার স্প্রে করবেন। এবং আপনারা যদি জাপ পোকা, মেরি পোকা বা বিভিন্ন ধরনের উড়ন্ত পোকা যারা ডিম পাড়ে এবং ওই পাতার নিচে গাছের পাতার ক্লোরোফিলগুলো খেয়ে ধ্বংস করে দেয়, এই সমস্ত পোকাগুলোকে মারবার জন্য আপনারা কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন। আর তাছাড়াও যদি আপনারা অন্য গাছে যখন স্প্রে করবেন সেক্ষেত্রে ফাঙ্গিসাইড যদি আপনাদের স্প্রে করার প্রয়োজন হয় বা কখনো কখনো কোথাও যেন যদি দেখতে পাওয়া যায় যে আপনার গাছে ফাঙ্গাসের আবির্ভাব হয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু পরিমাণে অর্থাৎ অল্প পরিমাণে ফাঙ্গিসাইডকে কিন্তু স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সার্ফ করবেন, টার্প করবেন বা রিজেন্ট করতে পারে, সার্ফটার স্প্রিন্ট করতে পারেন বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড যুক্ত যে সমস্ত কার্বনডাইজেন ম্যাঙ্গোজেপ্ট করতে পারেন, ব্লাইটেক্স করতে পারেন বা ব্যাবিস্টিন করতে পারেন। এইগুলো যদি আপনি নিয়মিত স্প্রে করে থাকেন গাছ সম্পূর্ণ রোগমুক্ত থাকবে, পোকার আক্রমণের হাত থেকে গাছ রক্ষা পাবে এবং সারা বছর ধরে ফুল দেবে। সেই সঙ্গে আপনাকে বছরে 3 বার গাছকে প্রুনিং করতে হবে, অর্থাৎ ডগের দিক থেকে গাছকে কেটে ছেটে সুন্দর করে একটি শেপ বা একটি মডেলে তৈরি করতে হবে। নিচের দিক থেকে একটি স্ট্যান্ডের মতন উঠবে এবং উপরে গিয়ে ছাতার মতন গাছের ডালগুলো বৃত্তাকারে ছড়িয়ে থাকবে। তাতে করে দূর থেকে একটি গাছের যে লুক সুন্দর তৈরি হবে বা একটি গাছের সৌন্দর্যায়নের কাজেও ব্যবহার হবে এবং সেই সঙ্গে আপনি ফুল পাবেন, সেই সঙ্গে সুগন্ধিও থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে নতুন ভিডিও দেখার জন্য আহ্বান রইল।